তাহলে সিলেবাস শুরু হচ্ছে লেকচার 8 থেকে মোট স্প্লিট। ওকে, লেকচার 8 এর মধ্যে লেখো পেজ নাম্বার 3 ভেক্টরস এফেক্টিং মোডাল স্প্লিট। পেজ নাম্বার 3 ভেক্টরস এফেক্টিং মোডাল স্প্লিট, এখান থেকে শর্ট নোট আসতে হবে। ভেক্টরস এফেক্টিং মোডাল স্প্লিট। আচ্ছা, এরপরে পেজ 6 থেকে 9 পর্যন্ত যে অঙ্কটা আছে, পেজ 6 থেকে 9 যে অঙ্কটা আছে মোড চয়েসের যে ম্যাপটা, ম্যাপটা ভালো করে ঠিক আছে। লেকচার 8 এর পেজ 6 থেকে 9 যে ম্যাপ, ঠিক আছে। আমাদের পেজ দিতে হবে, পেজ দিতে হবে। হ্যাঁ, এবার লেকচার 9, লেকচার 9 ট্রিপ অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবা হচ্ছে পেজ নাম্বার 3 অল অর নাথিং অ্যাসাইনমেন্ট। পেজ নাম্বার 3 এটা হচ্ছে শর্ট নোট হিসেবে আছে, 3 হিসেবে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট। আর পেজ 6 হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম অ্যাসাইনমেন্ট। এটা পেজ 3 আর পেজ 6। পেজ 3 এর শর্ট নোট হচ্ছে অল অর নাথিং অ্যাসাইনমেন্ট, আর পেজ 6 হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম অ্যাসাইনমেন্ট। এরপর পেজ 7 থেকে 11 পর্যন্ত যে ম্যাপটা আছে, পেজ 7 থেকে 11 পর্যন্ত এই ম্যাপটা, পেজ 7 থেকে 11 এই ম্যাপটা আছে। পেজ 7 থেকে 11 পর্যন্ত এই ম্যাপটা, এই ম্যাপটা ভালো করে একবার বলবেন তো ম্যাপটা কি বলেন? পেজ 7 থেকে 11 পর্যন্ত একটা ম্যাপ আছে, ম্যাপটা ট্রিপ অ্যাসাইনমেন্টের ম্যাপ। এটা ইকুয়েশন বানায় সলভ করো ইউজার ইকুইলিব্রিয়াম, তখন হচ্ছে তোমার ইয়া সমান আসবে, টাইম থেকে সমান আসবে, এটা ধরে ম্যাপটা আমাকে বের করতে হবে। তাহলে লেকচার 10, লেকচার 10 হচ্ছে পেজ 3 এবং 4। লেকচার 10 এর পেজ 3 এবং 4 তিন টাইপের ইন্টারসেকশন, টি ইন্টারসেকশন, ওয়াই ইন্টারসেকশন আর ফ্ল্যাট ইন্টারসেকশন। এটা শর্ট নোট, শর্ট নোটে অবশ্যই তোমাকে ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে। ইন্টারসেকশনের শর্ট নোট বলতে তুমি এক লাইন করে লিখবা, মেইন যে লাইনটা সেটা লিখবা, আর পাশাপাশি ছবিটা ঠিকঠাক মতো আঁকবা, ঠিক আছে। কোনটা টি ইন্টারসেকশনের ছবি, কোনটা ওয়াই ইন্টারসেকশন, কোনটা ফ্ল্যাট ইন্টারসেকশন, যেখানে ছবি আঁকা আছে ছবিগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার পেজ 11, পেজ 11 এর টাইপস অফ আইল্যান্ড এর ফিগার। পেজ 11 ইলাস্ট্রেশন ফর ফিগার অফ টাইপস অফ আইল্যান্ড। দ্য আইল্যান্ডস তো তিন প্রকার, ডিরেকশনাল, ডিভিশনাল আর রোটেটর। মানে কোনটার ফিগার কি রকম, ছবিটা সুন্দর মতো এঁকে পাশে লিখে দিতে হবে কোনটা কি ধরনের আইল্যান্ড, ঠিক আছে। 11 নম্বর এটা অনলি ফিগার, অনলি ফিগার। হ্যাঁ, ফিগার আর যদি শর্ট নোট হিসেবে আসে তাহলে আমরা এক লাইন 2 লাইন লিখতে পারবো, ঠিক আছে। এই ফিগারটা বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে পেজ 17 এবং 18। পেজ 17 এবং 18 ডায়মন্ড ইন্টারচেঞ্জ আর হচ্ছে পার্শিয়াল প্রবাবিলিটি লিফ, এই দুটার ছবি হেভি ইম্পর্টেন্ট। পেজ হচ্ছে 17 এবং 18, এবং এখানে অবশ্যই তোমাকে ডিরেকশন মাস্ক দিতে হবে, এবং ঠিকঠাক মতো ডিরেকশন দিতে হবে। ডিরেকশন না আঁকলে শুধু ছবি এঁকে দিলে কিন্তু মাস্ক জানা যাচ্ছে যারা, ঠিক আছে। পেজ 17 এবং পেজ 18, পেজ 17 হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ আর পেজ 18 হচ্ছে পার্শিয়াল প্রবাবিলিটি। ছবিগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করো, দেখতে সহজ মনে হয়, বাসায় প্র্যাকটিস না করলে দেখবে দিক চিহ্নগুলো অবশ্যই বাসায় আমার মতো প্র্যাকটিস করে আসবা, এবং সাইনগুলো ঠিকঠাক করে দিবে, এলিভেশন সাইন এটা ঠিকঠাক করে দেওয়া ঠিক আছে। লেকচার 11 জিওমেট্রিক ডিজাইন। লেকচার 11 এর মধ্যে হচ্ছে তোমার 3 নাম্বার স্লাইডে, 3 নাম্বার স্লাইডে অনেক কিছু আছে, তোমার শুধুমাত্র পড়তে হবে হচ্ছে 3 নাম্বার স্লাইডে এই গ্রাফটা, এক্সেস ফাংশন ভার্সেস মুভমেন্ট ফাংশন গ্রাফ। লেকচার 11 পেজ 3, পেজ 3 এর যে গ্রাফটা, এটা ছোট ক্লাসে এগুলো পড়তে হবে, শুধু গ্রাফ। দেখেন গ্রাফটা আছে এক্সেস ফাংশন ভার্সেস মুভমেন্ট ফাংশন, এই গ্রাফটা শিখতে হবে, বেসিক একটা গ্রাফ, কাফি কিছু না। Page 15, types of horizontal curve with figures, types of horizontal curve
সার্কুলার কার্ভ, তার ছবি হচ্ছে এরকম। তারপর রিভার্স কার্ভ, তার ছবি হচ্ছে এরকম, ঠিক আছে? তারপর কম্পোজিট স্পাইরাল কার্ভ, সবগুলো ছবি আঁকা আছে পাশে। তো এই একটা করে লাইন লিখলে এটা হচ্ছে এরকম, ঠিক আছে? হচ্ছে পেজ 16 পেজ 15। আচ্ছা, এবার পেজ 17 এবং পেজ 20। পেজ 17 তে একটা ম্যাথ আছে আর পেজ 20 এ একটা ম্যাথ আছে, এই দুটো একসাথে করব, দুটো মিক্স করে আসতে পারে। পেজ 20 এ কি করছে, এখান থেকে হচ্ছে রেডিয়াস অফ কার্ভ এটা বের করছে, আর সেটা এখানে ইউজ করে কিন্তু তোমার হচ্ছে তারপর পেজ স্টেশনিং বলে বের করছে। এখানে স্লাইডে 17 এবং 20 আলাদা আলাদা করে ম্যাথটা দেওয়া আছে, বাট ম্যাথ দুটো একসাথে কম্বাইন হয়ে আসতে পারে। এখানে এই ম্যাথটা করার জন্য তোমার হচ্ছে রেডিয়াসটা দরকার। আমি হয়তো রেডিয়াসটা দিলাম, রেডিয়াসটা না দিয়ে কি করলাম, এই ম্যাথটার সাথে অ্যাড করে দিলাম, এখান থেকে রেডিয়াস বের করলাম, সেই রেডিয়াসটা এখানে বসে বাকি ম্যাথটা করব, ঠিক আছে? এর পেজ 17 এবং 20 এর যে দুটো ম্যাথ এটা একসাথে কম্বাইন করে করব। এবার পেজ 24 টাইপস অফ ভার্টিক্যাল কার্ভ উইথ ফিগার। পেজ 24 টাইপস অফ ভার্টিক্যাল কার্ভ উইথ ফিগার, ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভ আর সেক ভার্টিক্যাল কার্ভ। ক্রেস্ট মানে উপরের দিকে উঠে, সেক মানে নিচের দিকে। ওকে, এবার হচ্ছে পেজ 26 থেকে 27। পেজ 26 থেকে 27 এর যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পেজ 26 থেকে 27 এর ম্যাথ। এখানে ভালো করে লিখে রাখো, ফিগার প্রশ্ন দেওয়া থাকবে না। প্রশ্নে শুধুমাত্র কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকবে, ফিগার তোমাকে এঁকে নিতে হবে, ঠিক আছে? ফিগার কিন্তু প্রশ্ন দিব না, ফিগারটা তোমাকে প্রশ্ন করে করে আঁকতে হবে, সেটা অবশ্যই বুঝে বুঝে করবে। হুবহু হয়ে গেলেও থাকবে না, আলাদা থাকবে। এটা কীভাবে এটা ভালো মতো অবশ্যই দেখে দেখে বুঝে বুঝে নিজে নিজে ফিগারটা প্র্যাকটিস করবে এবং সেই অনুযায়ী হচ্ছে পরীক্ষার খাতায় ফিগার আঁকবে, তারপরে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? ফিগার কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না, প্রশ্ন শুধু কী দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেন পরে তোমাকে ফিগার এঁকে তারপর হচ্ছে বাকি কাজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবার যে পেজ 31, পেজ 31 হচ্ছে স্টপিং সেট ডিসটেন্সের ম্যাথ। পেজ 31 স্টপিং সেট ডিসটেন্সের ম্যাথ। এখানে তোমাদের জন্য একটা টেবিল দেওয়া আছে, বইয়ের টেবিল তৈরি করা ছিল, আমি বলছি টেবিল দিব। তোমরা যে কোনো একটা কলাম বরাবর, যে কোনো একটা সারি বরাবর হিসাব করতে হবে। এবং তোমাদের কি দেওয়া থাকবে, তোমাদের ডিজাইন স্পিডটা দেওয়া থাকবে, আর হচ্ছে এখানে যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যে কোনো একটা ধরো ডিজাইন স্পিড বলে দিলাম 20 মাইল পার আওয়ার, আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.4, এটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটার জন্য তুমি স্টপিং সেট ডিসটেন্স ক্যালকুলেট। তুমি একটা সারি বরাবর ক্যালকুলেশন করে সেটা করতে হবে। যেমন ব্রেকিং রিঅ্যাকশনটা বলছে যে উপস্থিত 2.5, তার জন্য কতটুকু জায়গা লাগবে সেটা বের করবে, s = vt ফর্মুলা ইউজ করে। আর ফ্রিকশনের জন্য আরেকটা ফর্মুলা, সেটা v² বাই হচ্ছে 30f। আমরা এগুলো যোগ করে কি হবে, পার্টিকুলার এই স্টপিং সেট ডিসটেন্সটা বের করব। জাস্ট একটা সারি বরাবর যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, পুরো টেবিল বানাইতে হবে। আচ্ছা, বলছিলাম কিন্তু তারপর হচ্ছে 34, পেজ 34 মিনিমাম পাসিং সেট ডিসটেন্সের থিওরি, ঠিক আছে? শর্ট করে মিনিমাম পাসিং সেট ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করে, চারটা টিএম D1 D2 D3 D4 বলতে কি বুঝো এটা। ছবিটা আঁকতে বললে খুবই ভালো, বা নাহলে এটা দেখতে হবে, সমস্যা নেই। পাশে ছবি দিলে আমি খুবই খুশি হয়ে যাবো, ঠিক আছে? আর যদি মনে হচ্ছে এত মুখস্থ করতে পারতেছে না, সমস্যা নেই, তাহলে লেখা বলে ঠিক ঠিক আর এখন কঠিন করে ছবি আঁকা, তোমার তো গাড়ি আঁকতে হবে, বক্সে আঁকতে বলে তো পেজ 39 এর ম্যাথ, পেজ 39 এর পাসিং সেট ডিসটেন্স বের করার যে ম্যাথ, সেটা পেজ 39 পাসিং সেট ডিসটেন্স বের করার ম্যাথ। এগেইন এখানে টেবিল তৈরি করতে হবে, যে কোনো একটা কলাম বরাবর একটা আমি ক্যালকুলেশন করতে দিব এবং তোমাকে বলে দিব যে এভারেজ স্পিড হচ্ছে 34.9, এটা বলে দিলাম। আর হচ্ছে তোমাকে অ্যাক্সেলারেশন রেট এটা বলে দিলাম, টাইম বলে দিলাম। এখান থেকে হচ্ছে এই ডিসটেন্সটা বের করব, এই ফর্মুলেশন দেওয়া আছে। তো সেকেন্ডের জন্য টাইম বলে দিব, সেই ডিসটেন্সটা বের করব। আর 3 নাম্বারটা মুখস্থ, আর 4 নাম্বারটার জন্য ফর্মুলা হচ্ছে এটা 2/3, ঠিক আছে? জাস্ট যে কোনো একটা কলাম বরাবর হিসাব করতে হবে, পুরো টেবিল বরাবর, পুরো টেবিল আমরা পরীক্ষা দিব না, আমি জাস্ট যে কোনো একটা কলাম বরাবর ক্যালকুলেশন করব। আসলে লিখে দিয়েছে কোনটা কোন সূত্র সব এখানে আছে। আচ্ছা, এটা 12 নম্বর লেকচার। 12 নম্বর লেকচার আসলে তেমন কিছু নাই। এখানে হচ্ছে তোমার 12 নম্বর লেকচার হচ্ছে পেজ 4
পেজ 4 থেকে পেজ 10 পর্যন্ত, পেজ 4 থেকে পেজ 10 পর্যন্ত এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বাইসাইকেল ফেসিলিটি। পেজ 4 থেকে 10 পর্যন্ত এটা কিন্তু ছবি সব ওদের এক লাইনে ক্লিক করে লেখা ওইসব ছবি আঁকা আছে। পেজ 4 থেকে পেজ 10 পর্যন্ত ক্লাসিফিকেশন অফ বাইসাইকেল ফেসিলিটি তিনটা ক্লাস ছিল, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাসের নাম লিখবে, কোনটা দিয়ে কি বোঝায় জাস্ট লিখবে, কোনো ছবি আঁকা লাগবে না। ঠিক আছে, জাস্ট কোনটা কি ক্লাস, কোনটা দিয়ে কি বোঝায় জাস্ট লিখবে। আচ্ছা, এবার পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 পেডিস্ট্রিয়ান ফ্লোর যে টেবিলটা, ক্যারেক্টারিস্টিক্স অফ পেডিস্ট্রিয়ান ফ্লোর, টেবিলটা মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করে বলে দেয়, টাইপ অফ ফ্লো, এটা মাস্ট মুখস্থ করতে হবে। টাইপ অফ ফ্লো এটা হুবহু লিখতে হবে, বাংলা মুখস্থ। এরপরে ফ্লো রেট, এটাও মুখস্থ করতে হবে। ফ্লো রেটটা যেরকম দেওয়া আছে এটা পুরোটা মুখস্থ করতে হবে। 3 নম্বর কলামটা করার দরকার নেই, স্পেস পার পার্সন এটা করতে হবে। ঠিক আছে, লিখে রাখো। 3 নম্বর কলামটা যে তোমার 13 নম্বর পেজে 3 নম্বর কলাম মুখস্থ করার দরকার নেই, এটা রাখবে না। বাট 1 নম্বর আর 2 নম্বর কলাম হুবহু মুখস্থ করতে হবে, এটা হুবহু লিখতে হবে, এটা বাংলা লেখার কোনো সুযোগ নেই। আর 4 নম্বর কলামে যে ডেসক্রিপশন আছে এটা তুমি হুবহু লিখতে পারলে খুবই ভালো, না লিখতে পারলে এটলিস্ট তোমার যেন মেইন থিমটা যেন ঠিক থাকে। ঠিক আছে, 1 আর 2 নম্বর কলাম বাংলা লেখার কিছু যেমন প্রশ্ন যেমন সেমনি। 3 নম্বর কলাম পড়াই লেখা লেখার দরকার নেই। 4 নম্বর কলামটা হচ্ছে শুধু ডেসক্রিপশনটা তোমার ঠিকঠাক মতো লিখতে পারলে সেটা হুবহু লিখতে হবে, বাট মেইন থিমটা যেন ঠিকঠাক বুঝতে পারছেন? আচ্ছা, আর তোমার হচ্ছে পেজ 14 এর একটা ছোট্ট ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখি। আছে বুঝে তোমার লেকচারটা রয়েছে, লেকচার 13 তো তেমন কিছু নাই। লেকচার 13 হচ্ছে তোমার লেখো 2 নম্বর পেজ, অ্যাক্সিডেন্ট ভার্সেস ক্র্যাশ। শর্টকাট অ্যাক্সিডেন্ট কি, ক্র্যাশ। 2 নম্বর পেজে অ্যাক্সিডেন্ট ভার্সেস ক্র্যাশ। এগুলো হচ্ছে অনলাইন ক্লাসে পড়ানো হয়েছিল, একটু রেকর্ডিং করে দেখে নিতে হবে কত সময় আছে। এটা সহজ, তুমি রেকর্ডিং ছাড়া একদম নিজে করে বুঝতে পারবে না। যেমন পেজ 12, পেজ 12 এর হচ্ছে 3 সিভিয়ারিটি ক্লাসেস অফ ক্র্যাশ। 3 সিভিয়ারিটি ক্লাসেস অফ ক্র্যাশ। ক্র্যাশ মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট আর কি, সোজা কথা বলতে গেলে একটু হালকা ডিফারেন্স আছে। ক্র্যাশ করলে 3 রকমের সিভিয়ারিটি হতে পারে। হতে পারে ফ্যাটাল, ফ্যাটাল মানে কেউ মারা গেছে। হতে পারে যে মারা যায় না বাট ইনজিওর্ড হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে মারাও যায় না, ইনজিওর্ড হয় না, বাট গাড়িটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তিনটা ক্লাস শর্ট নোট হিসেবে করবে। আর এখান থেকে পড়ার কিছু নেই। এবার চলে লেকচার 14। লেকচার 14 দেখো পেজ নাম্বার 8, পেজ 8, 8 নাম্বার পেজে বোটল লেখ, খুবই ইম্পর্টেন্ট। শর্ট হিসেবে বোটল লেখ কি জিনিস এটা ব্যাখ্যা করো। পেজ নাম্বার 8 হচ্ছে বোটল লেখ। পেজ 18 থেকে 20 পর্যন্ত, পেজ 18 থেকে 20 রোডওয়ে টাইপস। পেজ 18 থেকে 20 রোডওয়ে টাইপস। পেজ 21 টাইপস অফ জাংশন। পেজ 21 টাইপস অফ জাংশন। জাংশন নামগুলো করবা, পাশাপাশি ছবিগুলো শিখবা, কোন জাংশনের জন্য কোন ছবিটা পাশে লেখা আছে, নাম আর ছবি ঠিক মতো শিখবা। পেজ নাম্বার 21 ভাষাটা তো আমরা বুঝতে পারি। চ্যাপ্টার কিছু নাই। ওকে, লেকচার 15। লেকচার 15 এর পেজ নাম্বার 7, PIEV, very important, PIEV। লেকচার 15 পেজ নাম্বার 7, PIEV। এটা হচ্ছে পারসেপশন থেকে পি, আইডেন্টিফিকেশন থেকে
থেকে আই, ইমোশন থেকে ই, আর ভলিউশন থেকে বি। এই চারটা মিলে হচ্ছে পারসেপশন, রিঅ্যাকশন, একটা শর্ট ফর্ম। তো এটা ফুল ফর্মটা লিখতে হবে, ফুলটা দিয়ে কি বোঝানো হচ্ছে আর কোনটা কত সেকেন্ড এটা হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? 7 নাম্বার পেজ পিএল পুরো ভালো করে এটা দেওয়া আছে। তাহলে আমি উপরে বলছি তাহলে পেজ 17 থেকে পেজ 17 থেকে 18, পেজ 17 থেকে 18 এটা হচ্ছে তোমার গাইডলাইন্স ফর সিলেক্টিং ডিজাইন ভেহিকল। পেজ 17 থেকে 18 গাইডলাইন্স ফর সিলেক্টিং ডিজাইন ভেহিকল। পেজ 17 থেকে 18 গাইডলাইন্স ফর সিলেক্টিং ডিজাইন ভেহিকল। এর ভিতরে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এগুলো কিন্তু বাংলা লেখা মুশকিল, মানে এসটো থেকে গাইডলাইন দেওয়া আছে। এসটো যেগুলো যেমন দিচ্ছে তোমার সেগুলো যেভাবে লিখতে হবে। ডেসক্রিপশনে এদিক সেদিক দিতে পারে, বাট তোমাদের হচ্ছে ভিডিওগুলোর জন্য উল্টাপাল্টা না, ঠিক আছে? তোমাদের জন্য শিডিউল করে দিলে আমাদের ক্লাসে এই যে কোনো গাইডলাইন বুকগুলো লেখা রাখতে হবে, একটা লাইন বানায় লিখলো ক্যাটাগরি, তোমাদের তো পড়াশোনা করতেছে না, বাট ভিডিওগুলোর জন্য ঠিকঠাক থাকে, ঠিক আছে? 84 প্যাসেঞ্জার, তারপরে 65 প্যাসেঞ্জার, এগুলোর জন্য ঠিকঠাক থাকে। এটা গাইডলাইন করে দিছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। আর বারবার বলতেছে তোমরা আল্লাহর রাস্তে না পারলে আমরা লিখতে হবে। এটা পৃষ্ঠা ভরে গেল নাম্বার নেই, বাংলা সমাজ করতে ইঞ্জিনিয়ারিং করতে, ইঞ্জিনিয়ারিং তোমার 2.1 অল্প করে লিখবা, জাস্ট লেখা লিখলে হচ্ছে ফুল মার্কস। আর বানায় 2 পৃষ্ঠা লিখতে হবে। এখানে আমি এমন খাতা পাইছি যে লেকচার 16 হচ্ছে লেকচার 16 পেজ 7, পেজ নাম্বার 7, ট্রাফিক স্ট্রিম প্যারামিটারস। ট্রাফিক স্ট্রিম প্যারামিটারস এই দুই ক্যাটাগরির হয়, ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক প্যারামিটার কি কি, মাইক্রোস্কোপিক প্যারামিটার কি কি, পুরো স্লাইডটাই ভালো করে পেজ 7, লেকচার 16 পেজ 7। পেজ 11 থেকে 12 চারটা শর্টকাট আছে। এএডিটি মানে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, তারপরে এডব্লিউটি এভারেজ অ্যানুয়াল উইকলি ট্রাফিক, তারপর আছে এডিটি এটা হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক, তারপর আছে এডব্লিউটি এটা হচ্ছে এভারেজ উইকলি ট্রাফিক। এই চারটা শর্টকাটটা যে কোনো একটা বা দুইটা বা একাধিক আসলে আলাদা আলাদা করতে হবে, কোনটা দেখি ফুল ফর্ম এবং কোনটা দেখি বুঝাচ্ছি। পেজ হচ্ছে 11। এবার হচ্ছে পেজ 18, 17 থেকে 18, পেজ 17 থেকে 18 এর যে ম্যাথটা সেটা। পেজ 17 থেকে 18 যে ম্যাথ পিএইচএফ বের করার ম্যাথ, এটা হচ্ছে পেজ 17 থেকে 18 পিএইচএফ। আচ্ছা পেজ 20, পেজ নাম্বার 20, টিএমএস ভার্সেস এসএমএস, টাইমিং স্পিড ভার্সেস স্পেসমেন্ট স্পিড, পেজ নাম্বার 20। পেজ 25 এর যে ম্যাথটা, পেজ নাম্বার 25 এর টিএমএস আর এসএমএস বের করে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখো। পেজ 25 টিএমএস এসএমএস এর ম্যাথ। পেজ 35, পেজ 35 এবং পেজ 37 এটা ছয়টা গ্রাফ আছে। আবার বলতেছি পেজ 35 হচ্ছে নরমাল গ্রাফ, কিছু না বলতে থাকলে এই গ্রাফটা রাখতে হবে। আর পেজ 37 হচ্ছে ব্রুস গ্রিন শিল্ড আর মডেল অনুযায়ী পেজ 37 এর গ্রাফগুলো আছে। আমি যদি বলি যে গ্রিন শিল্ডের মডেল অনুযায়ী তুমি গ্রাফ আঁকো, তাহলে তুমি এই 37 নম্বর পেজের গ্রাফ লিখতে পারবে। আর যদি তোমাকে বলি যে নরমালি জাস্ট বলি যে এই গ্রাফগুলো আঁকো, তাহলে হচ্ছে এই 35 নম্বর পেজের গ্রাফ, বুঝছেন? বুঝে যেটা দিছো
এই কথা বলছো না? আচ্ছা, এবার হচ্ছে পেজ 38 থেকে 40 পর্যন্ত ম্যাথটা টুজে যে ম্যাথটা দিলাম 3 নম্বর প্রশ্ন। এই ম্যাথটা একটু ভালো মতো করে আসো। পেজ 38 থেকে 40। আমি তোমাদের কুইজে কিন্তু কিছু বলিনি, যে কোনো একটা মেথডে বের করতে পারলে হচ্ছে। বাট আমি কিন্তু হচ্ছে তোমার ফাইনালে বলতে পারি যে স্পিড ডেনসিটি কার্ভ থেকে বের করো, অথবা তোমাকে বলতে পারি যে ফ্লো ডেনসিটি কার্ভ থেকে বের করো। যদি এরকম বলে দেই তখন দুইটা অনুযায়ী তোমাকে করতে হবে। আর কিছু না বলা থাকলে যে কোনো একটা দেখে করতে পারো। ক্লাসে যেরকম করে দেখেছিলাম দুইভাবে, যদি কিছু না বলে যে কোনো একভাবে করলাম, যদি কোনো একটা উল্লেখ করে দিই তাহলে দুইভাবেই করতে হবে। আর যদি বলে দুইভাবেই করতে হবে, প্রশ্নটা ভালো করে করতে হবে। মার্কসের বেশি মার্ক পেলে তো দুইভাবে করতে হবে, মার্কস কম পেলে যে কোনো একটা করতে হবে। আর প্রশ্নটা ভালো করে ভালো করে লিখে রাখতে হবে। ভিডিও প্রফেসর করে পরীক্ষার সময় আমার দৌড়ে করা হবে। একটু গাড়ি আমি ওদের গাড়ি দিতে পারি, আমি দৌড়েছি গাড়ি দেওয়া। পেজ 43 অবজেক্টিভ অফ কালেক্টিং ডেটা ফর ভলিউম সার্ভে। পেজ 43 এর একদম টপে শুধু 5টা অবজেক্টিভ লেখা আছে, 5টা অবজেক্টিভ বুঝতে হবে। প্রত্যেকটার ভিতরে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো কিছু করা হলো। আমি এটা শর্ট করে দিয়ে দিয়েছি। 5টা অবজেক্টিভ আছে, 5টা অবজেক্টিভ খাড়াই বুঝতে হবে। ফার্স্ট অবজেক্ট লাস্ট অবজেক্টিভ তুমি তোমার জ্ঞান বৃদ্ধির জন্য করতে হবে, পরীক্ষার জন্য লাগবে। মনে জ্ঞান বৃদ্ধির জন্য আগে সেমিস্টার কি বলে পড়াশোনা মনে আছে না? এবার দেখো পেজ 48 থেকে 50 পর্যন্ত, পেজ 48 থেকে 50 পর্যন্ত অনেকগুলো ফলোয়ার ক্যাটাগরি আছে। পেজ এই কথা না, পেজ 48 থেকে 50 পর্যন্ত শর্ট নোট আছে অনেকগুলো। আমি কয়েকটা শর্ট লিস্ট করে দিই। দেখো স্যাচুরেশন ফ্লো, তারপর হচ্ছে ফ্রি ফ্লো, ফোর্স ফ্লো, স্যাচুরেশন ফ্লো, ফ্রি ফ্লো, ফোর্স ফ্লো, স্টেবল অর স্টিডি ফ্লো, স্টেবল অর স্টিডি ফ্লো, তারপর হচ্ছে টাইডাল ফ্লো, ফোর্স ফ্লো আছে ইনডিউস ফোর্স ফ্লো করে ফোর্স ফ্লো এর হচ্ছে স্টেবল অর স্টেডি, স্টেবল অর স্টেডি ফ্লো, তারপর হচ্ছে টাইডাল ফ্লো, আর হচ্ছে ইনডিউস ফ্লো। এটা বেশি ছাড়াও আসতে হবে। এই কথা এটা ধরতে হবে। আচ্ছা, এবার দেখো 50 নম্বর পেজের একদম লাস্টে যে আছে মেথডস ফর কালেক্টিং ডেটা অফ ফর ভলিউম সার্ভে, মেথডস ফর কালেক্টিং ডেটা ফর ভলিউম সার্ভে। 50 নম্বর পেজের একদম লাস্টে যে লেখা আছে এটা তুমি ভালো মতো মুখস্থ করে ফেলবা। আর এটার ব্যাখ্যা পুরো 10 পেজ ধরে দেওয়া আছে, এত বড় ব্যাখ্যা করার দরকার নেই। এটা সামারি করে দিছি, সামারিটা মুখস্থ করতে ঠিক আছে। মেথডস ফর কালেক্টিং ডেটা অফ ফর ভলিউম সার্ভে। এখানে কি কি মেথড আছে সব এখানে ডিটেইলস লেখা আছে, তাই কিছু বলার দরকার নেই। পরীক্ষার জন্য আর কি অবশ্যই জ্ঞান বৃদ্ধির জন্য করে নেবে। বিষয় হচ্ছে ছাত্র মহলের হ্যাঁ বলে লিখে দাও পেজ 69 আজকে কথা পেজ 69 থেকে পেজ 73 পর্যন্ত যে ম্যাথটা আছে সেটা পেজ 69 থেকে 73 এখানে সব চার্ট আমাদের দেওয়া থাকবে প্রশ্ন, এগুলো কিছু মুখস্থ করা লাগবে না। সব চার্ট প্রশ্ন দেওয়া থাকবে, চার্ট হচ্ছে লাস্টে অ্যাড করা থাকবে, ঠিক আছে। আর এখানে যে অঙ্ক দিয়ে এরকম কিছু ডেটা দিয়ে দিব, তুমি জাস্ট চার্ট দেখে দেখে বসে বসে অঙ্ক কিন্তু আসলে এই পেজটা অঙ্ক এটা খাতে ক্লিক করতে হবে। আর এই চার্টগুলো হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া থাকবে, চার্টগুলো মুখস্থ করতে হবে। চার্ট দেওয়া থাকবে তুমি বসে বসে রিডিং নিয়ে হচ্ছে। আর এটা তোমার কাছে অ্যাসাইনমেন্টও লাগবে, সেরকম করতেছ শুরু করছো নাকি? না স্যার, শুরু করিনি। শেষ করতে বাদ দিয়ে দিলাম। এখানে লেকচার 17 বাদ। দয়া করে আরো আরে তুই নিজে বাদ দিবি তাহলে এখন লেকচার 18 পেজ 6 থেকে শুরু করে 6 থেকে 12 না 6 থেকে 13 6 থেকে 13 পর্যন্ত কি পড়তে হবে সেটা বলে, সেটা হচ্ছে তোমার পড়তে হবে ক্লাসিফিকেশন অফ ট্রাফিক সাইন। ক্লাসিফিকেশন অফ ট্রাফিক সাইন, এটাতে এত বড় বলা লাগবে না, এবং পুরো ট্রাফিক সাইন এগুলো বুঝতে আঁকা লাগবে, কিছু লাগবে না। তুমি জাস্ট ট্রাফিক সাইন থেকে নাম করবে, হচ্ছে রেগুলেটরি সাইন, এরপরে হচ্ছে তোমার ওয়ার্নিং সাইন, আর লাস্টে হচ্ছে ইনফরমেটরি সাইন। এই
দুইটা সাইনের নাম থাকবে এবং কোন সাইনের জন্য কি ধরনের কালার কি ইউজ করতে হয় এবং কোনটা শেপ কি এটা তোমাকে শিখতে হবে। যেমন তোমার রেগুলেটরি সাইনের জন্য হচ্ছে দুইটা টাইপ, হচ্ছে ম্যান্ডেটরি একটা হচ্ছে প্রহিবিটরি। এগুলোর জন্য সাইন, এগুলোর জন্য শেপ হচ্ছে সার্কুলার, আর ম্যান্ডেটরি কালার হচ্ছে বা প্রহিবিটরি কালার হচ্ছে রেড। কি বললাম ক্লাসিফিকেশন সাইন, সরি ক্লাসিফিকেশন কালার এবং হচ্ছে শেপ। এই কয়টা বলতে আর বেশি কিছু করতে হবে না, সম্পূর্ণ এইসব সাইনকে মুখস্থ করতে হবে। এরপরে পেজ নাম্বার 17 ভিএমএস, পেজ নাম্বার 17 ভিএমএস ভেরিয়েবল বেসিস সাইন, পেজ নাম্বার 17 ভিএমএস ভেরিয়েবল বেসিস সাইন। হ্যাঁ আচ্ছা লেকচার 19 লেকচার 19 এর পেজ 7 থেকে শুরু করে 7 থেকে 12 পর্যন্ত। লেকচার 19 এর পেজ 7 থেকে 12 পর্যন্ত এখানে বহু কিছু লেখা আছে, আপনি কিছু করতে পারবেন, শুধু নামগুলো পড়তে হবে। এটা হচ্ছে তোমার টাইপস অফ ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলার, টাইপস অফ ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলার কোশ্চেন। কি আছে ফিক্সড টাইপ কন্ট্রোলার, শুধু নামটা পড়বা ফিক্সড টাইপ কন্ট্রোলার। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস আর হচ্ছে প্রোগ্রেসিভ। জাস্ট এই পার্টগুলো পড়বা কোনটার আন্ডারে কি আছে। এরপর হচ্ছে তোমার সেকেন্ড টাইপ হচ্ছে ভেহিকল অ্যাকচুয়েটেড ডিমান্ড রেসপন্সিভ কন্ট্রোলার, আর লাস্টটা হচ্ছে তোমার মডার্ন কম্পিউটার বেসড এরিয়া কোঅর্ডিনেটেড কন্ট্রোলার। তার মধ্যে দুইটা পার্ট আছে, এরিয়া ট্রাফিক কন্ট্রোল এটিসি আর অ্যাডাপটিভ বা সেলফ অপটিমাইজিং ট্রাফিক। এখানে কিন্তু নাম বানালে এখানে কোনো সুযোগ নেই, নাম যেরকম আছে এখানে বস্তু করে করতে হবে, আর ভিতরে জিনিসপত্র তো পড়া লাগবে, এগুলো লিখে রাখতে পারো। শুধু পয়েন্ট গুলো লিখি। জাস্ট এক লাইন করে লিখতে পারলে হবে, না লিখলেও সমস্যা, নামগুলো ঠিকঠাক করে লিখতে না আমার ভিতরে পার্ট। আচ্ছা এবার হচ্ছে কিছু শর্ট ফর্ম থাকবে, লেখো পেজ 13 থেকে 15, পেজ 13 থেকে 16 পর্যন্ত কিছু শর্ট ফর্ম আছে, আমি এখানেও শর্ট লিস্ট করি। পেজ 13 থেকে 16 এর মধ্যে তোমরা পড়বা হচ্ছে ইন্টারগ্রেড পিরিয়ড, শর্ট ফর্ম ইন্টারগ্রেড পিরিয়ড, তারপর হচ্ছে অপটিমাম সাইকেল লেন্থ, ইন্টারগ্রেড পিরিয়ড অপটিমাম সাইকেল, আজকে যেটা আমরা লিখে দিলাম ইন্টারগ্রেড পিরিয়ড অপটিমাম সাইকেল লেন্থ আর অল রেট পিরিয়ড। এই তিনটা ভালো করে পড়ো, ইন্টারগ্রেড পিরিয়ড অপটিমাম সাইকেল লেন্থ আর হচ্ছে অল রেট পিরিয়ড, ইন্টারগ্রেড অপটিমাম সাইকেল লেন্থ আর অল রেট। পেজ 32 এর যে গ্রাফ না, ডিসচার্জ রেট ভার্সেস টাইম গ্রাফ, পেজ 32 এর ডিসচার্জ রেট ভার্সেস টাইম এর যে গ্রাফ, এটা ভালো করে শিখো। আর পেজ 35 থেকে 46 পর্যন্ত যে ট্রাফিক সিগন্যালের ম্যাথ আছে, দুইটা ম্যাথ আছে, একটা একই টাইপের ম্যাথ, একটা ভালো করে বেটে আছে, যে পেজ দিলে পেজ 35 থেকে 46 এর যে ম্যাথগুলো আছে ট্রাফিক সিগন্যাল ডিজাইনের ম্যাথ, এটা থাকবে তো, ঠিক আছে। এবং শেষে অবশ্যই মনে করে কি করবা, বার চার্টটা এঁকে দিতে হবে, এটা কিন্তু মেইন ইনফরমেশনটা কে লিখবে, ঠিক আছে। এটা অবশ্যই মনে করে দিতে। তোমাদের সাইডে কিন্তু 1 নম্বর প্রবলেম শেষে দেয়া নেই, 2 নম্বর শেষে আছে, তোমার যে অঙ্কটা করে সেটা অবশ্যই আনতে হবে বার চার্ট। ওকে, আমাদের লাস্ট লেকচার সেটা হচ্ছে লেকচার 20। লেকচার 20 এর মধ্যে বলা আছে পেজ নাম্বার 5, 5 নাম্বার পেজে, 5 নাম্বার পেজে হচ্ছে লেআউট অফ স্ট্রিট লাইটিং। 5 নাম্বার পেজে লেআউট অফ স্ট্রিট লাইটিং, তাহলে এই ছবিটা আঁকতে হবে, উপরেটা না আঁকলে হবে সমস্যা নেই, বাট নিচেরটা অবশ্যই আঁকতে হবে। এবং কোনটা কি নাম দেবে, এটা ছিল হচ্ছে সিঙ্গেল সাইড, এটা হচ্ছে বোথ সাইড স্ট্যাগার্ড, বোথ সাইড অপোজিট, এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ান হেড, সেন্ট্রাল টু হেড। ছবি আর নাম এটা ঠিক করে করবা, এগুলো ব্যাখ্যা থেকে কিছু নাই। আর হচ্ছে তোমার পেজ 11 থেকে 17 পর্যন্ত যে ম্যাপটা আছে, স্ট্রিট লাইটের ম্যাপ, পেজ 11 থেকে 17, এখানে 4টা টেবিল আছে, একটা গ্রাফ আছে, কিছু মুখস্থ করতে হবে, সব তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার মুখস্থ করতে হবে স্টেপগুলো, যে কোনটার উপর কোনটা ক্যালকুলেট করতে হবে, কোন ফর্মুলা ইউজ করতে হবে, মুখস্থ করতে হবে। চার্ট এগুলো মুখস্থ করতে যা করতে হবে সব তোমাদের পরীক্ষা দিয়ে দেওয়া হবে, যে কোনো চার্ট গ্রাফ এগুলো দিয়ে দেওয়া হবে,
কাজ হচ্ছে প্রশ্ন করে করে দিতে হবে। ঠিক আছে? দিয়ে দিলাম।